হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 1972 সালে রিলিজ হওয়া মুভি হোয়াট দ্য পেপারসন নিয়ে। বন্ধুরা, এই মুভিটি এক্সপ্লেন করার আগে আমি আপনাদের কিছু কথা বলে নিতে চাই। বন্ধুরা, আমি যেহেতু এই মুভি এক্সপ্লেনেশন একদমই নতুন, তাই আমার অনেক ভুলভ্রান্তি হতেই পারে। আমি চাইবো সেটা আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমি একদমই নতুন হওয়ার জন্য আমি চাইবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমার ভুলটি ধরিয়ে দেবেন, যেন আমি পরবর্তীতে আপনাদের আরও ভালো কিছু উপহার দিতে পারি। হে বন্ধুরা, আমি শাওন শাহরিয়ার, আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক হোয়াট দ্য পেপারসন মুভির ঘটনা প্রবাহ। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা সারা নামের একজন মহিলাকে দেখতে পাই, যে তার বাথটবে গোসল করছিল, এবং মেয়েটি গোসল করার সময় তার হঠাৎই ইলেকট্রিক শক লাগে এবং দুর্ভাগ্যবশত সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর মুভিতে 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা এই মুভির আরও একটি নতুন ক্যারেক্টার আলিশাকে দেখতে পাই, যে তার হাজব্যান্ড পলের বাড়ি যাচ্ছিল। আসলে আলিশা তার সেকেন্ড ওয়াইফ। আসলে পলের প্রথম ওয়াইফ ছিল সারা, যাকে আমরা মুভির শুরুতেই বাথটবে ইলেকট্রিক শক খেয়ে মারা যেতে দেখি। বন্ধুরা, এখন আমরা মুভি সিনে দেখতে পাই পল বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে, তাই সে আলিশাকে তার প্রথম স্ত্রীর ছেলে মার্কাসের খেয়াল রাখতে বলে। মার্কাস একজন 12 বছরের ছেলে ছিল এবং সে সারা ও পলের ছেলে ছিল। এবং মার্কাস ও অ্যালিশার মধ্যে কথোপকথন হওয়ার সময় মার্কাস বলে সে এখন বোর্ডিং স্কুলে আছে এবং সে বাসায় আসবে আরও 7 দিন পর। মার্কাস যেহেতু 1 সপ্তাহ পর স্কুল থেকে বাড়িতে আসবে, তাই আলিশাও একটু স্পেস পেয়ে যায় এবং সেই সময়টা সে নিজেকে তৈরি করে নিচ্ছিল। কিন্তু অ্যালিশা যখন মার্কাসের বাড়ি দেখার জন্য মার্কাসের বাড়িতে যায়, তখন মার্কাস সেখানে অনেক আগে থেকেই ছিল। এবং মার্কাস অ্যালিশাকে দেখে বলে তাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, কারণ স্কুলে চিকেন পক্স ছড়াতে পারে এমনটাই আশঙ্কা করছে স্যাররা, তাই স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এবং ঘটনায় আমাদের পরের দিনে নিয়ে যাওয়া হয়, যখন মার্কাস বাথটবে গোসল করছিল। এমন সময় তার বাবা পলের ফোন আসে এবং মার্কাস তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে, এবং আলিশাও তার হাজব্যান্ড পলের সাথে কথা বলছিল। এমন সময় মার্কাস পেছন থেকে গিয়ে আলিশার বুবস টাচ করে, এবং এতে আলিশা খুবই রেগে যায়। কিন্তু সে মার্কাসকে কিছুই বলতে পারে না এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, এবং যতই দিন বাড়তে থাকে ততই মার্কাসের আলিশার প্রতি আকর্ষণ আরও বাড়তে থাকে, এবং মার্কাসের বিহেভিয়ারও ব্যাপক চেঞ্জ আসতে শুরু করে। কেননা মার্কাস সবসময় অ্যালিশাকে লুকিয়ে লুকিয়ে ফলো করত, এবং অ্যালিশা কখন গোসল করে এবং কাপড় চেঞ্জ করে সেটাও সে দেখে নিত। এবং এর কিছুদিন পর মার্কাসের বাবা পলও তাদের সাথে থাকার উদ্দেশ্যে চলে আসে। এরপর একদিন মার্কাস আলিশাকে জিজ্ঞাসা করে তার বেডের নিচে থেকে কিছু টাকা নেয়। এরপর যখন আলিশা সেখানে দেখে তার কোনো টাকাই নেই, সব উধাও হয়ে গিয়েছে, তখন আলিশা ভাবে মার্কাসই হয়তো তার টাকাগুলো চুরি করে নিয়েছে। তাই আলিশা তার হাজব্যান্ড পলকেই সব কিছুই খুলে বলে, এবং পল যখন সেখানে টাকাগুলো চেক করতে যায় তখন দেখে সেখানে সব টাকাই রাখা আছে। আর তখন মার্কাস তার বাবা পলকে বলে তার সৎমা অর্থাৎ আলিশা হয়তো তাকে পছন্দ করছে না, তাই তার নামে এমন বদনাম ছড়াচ্ছে। এরপর একদিন আলিশা তার বেডরুমে শুয়েছিল, তখন মার্কাস সেখানে আসে এবং তাকে শুয়ে থাকতে দেখে মার্কাসের এবং এমন সময় হঠাৎই আলিশা ঘুম থেকে উঠে পড়ে এবং সে লক্ষ্য করে মার্কাস তাকে খারাপ নজরে দেখছে। আর মার্কাসের এমন ব্যবহার দেখে আলিশার আর সহ্য হয় না, তাই সে পরের দিন মার্কাসের স্কুলে চলে যায়। আলিশা মার্কাসের স্কুলে গিয়ে স্কুলের প্রিন্সিপালের থেকে জানতে পারে স্কুলে কোনো চিকেন পক্সই ছড়ায়নি, বরং মার্কাসকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তার এমন অসভ্যতামির কারণেই। এবং ঘটনা এখানে একদিন পর দেখানো হয়, যেখানে আলিশা কোনো কাজের জন্য তাদের বাড়ির স্টোর রুমে যায়, এবং সেখানে গিয়ে আলিশা এমন একটি রহস্যজনক ছিদ্র দেখতে পায়, যেটা দিয়ে মূলত মার্কাস আলিশার গোসল করা কাপড় চেঞ্জ করে এবং তাদের অন্তরঙ্গের মুহূর্তগুলো দেখত। এরপর আলিশা মার্কাসের কাছে যায় এবং মার্কাসকে জিজ্ঞাসা করে সে আসলে আলিশার কাছ থেকে কি চায়। এবং তখন মার্কাস আলিশাকে বলে তার এমন কিছু করতে ভালো লাগে। তখন আলিশা মার্কাসকে বলে তুমি কি তোমার মম সারাকেও এভাবেই দেখতে? তখন মার্কাস বলে না, আমি আমার মা সারাকে কখনো এভাবে দেখতাম না। এবং এর কারণ উল্লেখ করে মার্কাস আলিশাকে বলে আমার মা সারা তোমার মতো এমন হট ছিল না। এবং এরপর আলিশা যখন মার্কাসের মতিগতির উপর সন্দেহ প্রকাশ করে, সে তখন মার্কাসকে বলে তোমার মায়ের মৃত্যুর সম্বন্ধে তুমি কি জানো? তখন মার্কাস বলে আমি তোমাকে কেন বলবো। এবং এরপর আলিশা মার্কাসের মুখ থেকে সব সত্য কথা শোনার জন্য মার্কাসের বেডরুমেই তার সব ড্রেস খুলে ফেলে, কিন্তু তবুও মার্কাস আলিশার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিচ্ছিল না। এরপর ঘটনা আবারও পরের দিনে চলে যায়, যেখানে আলিশা তার স্বামী পলকে নিয়ে সেই স্টোর রুমে যায় সেই ছিদ্রটি সম্পর্কে বলে, কিন্তু তখন সেখানে কোনো ছিদ্রই ছিল না, এবং সেটা এমনভাবে মিলিয়ে দিয়েছিল মার্কাস, যেটাকে দেখে ন্যাচারাল মনে হচ্ছিল। এরপর পলের মনে হয় সারা হয়তো মার্কাসকে একদমই পছন্দ করতে পারছে না, তাই সবকিছুতেই মার্কাসের ভুল খোঁজার চেষ্টা করছে। এরপর আলিশা পলের প্রথম স্ত্রী সারার মৃত্যুর খবর জানার জন্য ধীরে ধীরে মার্কাসের কাছে আসতে শুরু করে, এবং এক পর্যায়ে আলিশা মার্কাসের মুখ থেকে সকল সত্য বের করেই নেয়। এবং আলিশা জানতে পারে পলের প্রথম স্ত্রী সারাকে অর্থাৎ মার্কাসের মাকে মার্কাস নিজেই খুন করেছিল।
এবং এটা মার্কাস করেছিল তার মায়ের বাথটবে হিটার লাগিয়ে, যেটা মার্কাস তার মায়ের বাথরুমের বাইরে বসে কন্ট্রোল করতে পারত। আর মার্কাসের মুখ থেকে এইসব কথা শুনে আলিশার মেন্টাল কন্ডিশন ব্রেকডাউন হয়ে যায়, কেননা এখন আর কেউই তার কথা বিশ্বাস করতে পারছিল না। কেননা পলও ভাবছিল আলিশা হয়তো তার সন্তান মার্কাসকে একদমই পছন্দ করতে পারে না, কেননা পল আলিশার কোনো কথায় বিশ্বাস করতে পারছিল না। এরপর ঘটনা আবারও পরের দিনে শিফট হয়, যেখানে আলিশা মার্কাসকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছিলে তোমার মায়ের সাথে? তখন মার্কাস বলে, আমার এমনটা করতে খুব ভালো লাগে এবং ভবিষ্যতে আমি এমন কিছু তোমার সাথেও করব। আর এটা শুনে আলিশা আরও বেশি মেন্টালি ব্রেকডাউন হয়ে যায় এবং আলিশা খুবই বাজেভাবে অসুস্থ হয়ে যায়, কেননা তার কোনো কথাই কেউ বিশ্বাস করতে পারছিল না। এবং এক পর্যায়ে আলিশার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে হসপিটালে শিফট করতে বাধ্য হতে হয়। এবং সৌভাগ্যবশত কিছুদিন আলিশাকে মেন্টাল হসপিটালে চিকিৎসা করার পর আলিশা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং আলিশাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং তার সাথে তখন দেখা করতে আসে পল ও মার্কাস। এরপর তারা সকলে মিলে একটি পার্কে ঘুরছিল এবং তখনই মার্কাস পার্কের এক নির্জন জায়গায় ঘুরছিল এবং তারা দুজনেই একে অপরের সাথে কথোপকথন করছিল। এবং এখানেই আমরা জানতে পারি মার্কাস ও আলিশা পলের প্রথম স্ত্রী সারার মৃত্যু নিয়ে হাসি তামাশা করছে এবং তাদের দুজনকে দেখেই মনে হচ্ছে তাদের মধ্যে যেন কিছুই হয়নি, সবকিছুই নর্মাল রয়েছে। এবং এখন মার্কাস আলিশাকে বলে সে আর তাকে মারবে না, কারণ তারা দুজনেই এখন সমান। আর এখানেও আমরা বুঝতে পারি মার্কাস একজন সাইকো এবং আলিশাকেও হসপিটাল ডিসচার্জ করে দিলেও আলিশা মেন্টালি এখনও অসুস্থ রয়েছে। তাই মার্কাস আলিশাকে বলেছিল আমরা সমান, অর্থাৎ তাদের দুজনের মেন্টালিটি এখন একরকম। এবং মুভির ঘটনা প্রবাহ যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন আমরা বুঝতে পারি এখানে আলিশা মার্কাসের সাথে একটি প্ল্যান সাজিয়েছে, যেখানে আলিশা মার্কাসের মেন্টালের সাথে মিল রেখে কথা বলছে, যেন মার্কাস বুঝতে পারে আলিশাও তার মতোই মেন্টালি অসুস্থ। এবং তারা যখন প্ল্যান করছিল তখন আমরা বুঝতে পারি তারা এবার পলকে মারার পরিকল্পনা করছে এবং আলিশা ও মার্কাস বলছে তারা পলকে মেরে দূরে কোথাও পালিয়ে যাবে। এবং এরপর আমরা আলিশাকে মার্কাসকে একটি কিস করতে দেখি এবং এখানে মার্কাসের অনেক মজা লাগে। এরপর তারা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে আসে এবং আলিশা দেখতে পায় রাস্তার অপর পাশ থেকে একটি কার দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসছে। এবং এরপর আমরা দেখতে পাই তাদের সাথে একটি কুকুরও রয়েছে যাকে মার্কাস ভীষণ পছন্দ করে। এমন সময় আলিশা সেখানে একটি পরিকল্পনা সাজায় এবং তার হাতে থাকা ডগ গাড়ির দিকে ছুঁড়ে মারে এবং মার্কাস সেই টয়টি নেওয়ার জন্য গাড়ির দিকে দৌড় দেয়। এবং এমন সময় সেখানে কারটি চলে আসে এবং মার্কাসের কারটির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মার্কাস ঘটনাস্থলেই মারা যায়। আর এখানেই 1972 সালে রিলিজ হওয়া থ্রিলার মুভি হোয়াট দ্য পেপারসর সমাপ্তি ঘটে। বন্ধুরা, শেষবারের মতো আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এক্সপ্লেনেশনে একদমই নতুন, তাই কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের অবশ্যই ভালো কিছু উপহার দিতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনেও ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।